আমাদের জাতীয় পতাকা উত্তোলন এই মুহূর্তে শুরু হতে যাচ্ছে। আমাদের মাননীয় মেয়র সাহেবের পতাকা উত্তোলনের সাথে সাথে জাতীয় সঙ্গীত এবং সূচনা গান এবং থাকে বক্তৃতা। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের যারা গানের শিল্পীরা এসে পৌঁছে গেছেন। উপস্থিত রয়েছেন যারা এই অনুষ্ঠানে সকলকে ৭৫তম প্রজাতন্ত্র দিবসের হার্দিক অভিনন্দন এবং শুভকামনা। উপস্থিত রয়েছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় এবং মিউনিসিপ্যাল কমিশনার সাজ্জাদ আলী এবং সেই সাথে সকল অফিসার এবং কর্মীবৃন্দ। সকলের উপস্থিতিতে আজকে মহান দিবসের উদযাপন পর্ব এই মুহূর্তে শুরু হতে চলেছে। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন। চিত্তপূর্ণ তীর্থে জাগরে তীর এই ভারতের মহান সাগরের তীর। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, তারপর ঐক্যে মহান সুর। মেরে সুর মেরা তোমারা তো সুর বনে হামারা। জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠিত হতে চলেছে মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদারের হাত ধরে। অনেক অনেক ধন্যবাদ মাননীয় সকল জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। এবারে মাননীয় মেয়র সাহেবের উচিত বক্তৃতা শুরু। ভারতবর্ষে ৭৫তম প্রজাতন্ত্র দিবস, যেটাকে আমরা গণতন্ত্র দিবস
বলি বা সংবিধান দিবস। এই উপলক্ষে আগরতলা পৌরবাসী সমস্ত রাজ্যবাসীকে অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাই। এটা একটা অমৃত মহোৎসব কালে আমাদের প্রজাতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বলবো আমাদের দেশের জন্য। 1950 সালে যখন সংবিধান রচিত হয়, উদ্দেশ্য হচ্ছে ভারতীয় জনগণের প্রত্যেকটি মৌলিক অধিকার যাতে রক্ষিত হয়, সুরক্ষিত থাকে এবং যাতে প্রয়োগ হয়। এভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2014 সাল থেকে আমি বলবো সত্যিকারের সংবিধানে যে বর্ণিত অধিকার দেওয়া হয়েছিল জনগণের জন্য বা রক্ষা করার কথা বলা হয়, সেগুলো কিছু প্রকৃত অর্থে রক্ষা হচ্ছে এবং নতুনভাবে আমরা বিকশিত ভারত 2047কে সামনে রেখে নতুন ভারত গড়ার পরিকল্পনা নিয়েছি। আমাদের রাজ্যেও এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আমাদের দেশে এক ভারত শ্রেষ্ঠ ভারত যে চিন্তাভাবনা, আমি বলবো প্রজাতন্ত্র দিবসে প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব কর্তব্য হচ্ছে দেশের অখণ্ডতা, দেশের সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক ব্যবস্থাপনা মজবুত রাখার ক্ষেত্রে সরকারের পাশে থেকে কাজ করা। এবারে আমরা শুনবো মাননীয় মজুমদার শ্রীমতী কিছু বক্তব্য। আমরা এবারে শুনবো দেশের পত্রিকার দেশের সাধারণ
আমাদের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদারের শ্রীকণ্ঠে আমরা শুনবো কিছু বক্তব্য আজকের এই মহান দিবস উপলক্ষে। আমরা প্রথমেই শুনে নেব আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন মিউনিসিপাল কর্পোরেটর সাজ্জাদ আলীর কমিটি, মিউনিসিপাল কমিশনার। সবাইকে নমস্কার, সুসকাল। অনারেবল মেয়র আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন, आज के प्रोग्राम का चीफ गेस्ट श्री दीपक मजूमदार महोदय, my colleagues, officials and employees of अगरतला म्युनिसिपल कॉर्पोरेशन, सभी को नमस्कार। आज का दिन हमारे देश के लिए, हम सब के लिए बहुत गुरुत्वपूर्ण है और सब लोगों को पता है रिपब्लिक डे आज 26 जनवरी को मना रहे हैं। ये जो दिन है हमारा देश का जो कॉन्स्टिट्यूशन है, संविधान है, उसका चालू किया है और हमारे देश एक रिपब्लिक बन गया है। तो इस अवसर पर हमारे दायित्व हमारे देश के लिए, हमारे देश को आजादी मिलने के लिए हमारे फोरफादर्स ने अपना जीवन दिया है, उन लोगों का याद करना और उन लोग अपना देश के लिए, अपना देश का उन्नति के लिए जो काम किया है वो आगे लेके जाना हमारा दायित्व है। इसलिए आप सभी को मेरा ये रिक्वेस्ट रहेगा, हम हमारे देश के लिए, राज्य के लिए और स्पेशली हमारा शहर के लिए, हमारा अगरतला म्युनिसिपल कॉर्पोरेशन के लिए, शहरवासियों को उन्नति के लिए काम करना हमारा दायित्व है। इसमें हमारा हमेशा प्रयास करना है कि हम कैसे करेंगे, हमारा जो भी हमारा ड्यूटी है, हमारा रिस्पॉन्सिबिलिटी है एज एन एम्प्लॉय ऑफ अगरतला कॉर्पोरेशन, ये पूरा करना ये रिपब्लिक डे में हमारा दायित्व है। इसीलिए इसको लेकर सबको मैं रिक्वेस्ट कर रहा हूँ, अपना ड्यूटी अच्छे से निभा के हमारा शहर, राज्य और देश का उन्नति के लिए प्रयास करें। आप सबको मेरे तरफ से, अगरतला म्युनिसिपल कॉर्पोरेशन की तरफ से हैप्पी रिपब्लिक डे। जय हिंद, जय भारत। অনেক ধন্যবাদ মাননীয় মিউনিসিপাল কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী মহোদয়কে। এবারে আমরা শুনবো মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদারের কণ্ঠে। নমস্কার সবাইকে, শুভ সকাল। ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস সারা দেশের সঙ্গে সারা রাজ্যে আমাদের শহরে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন উদ্দীপনা এবং শ্রদ্ধার সহিত আমরা একদিন পালন করা শুরু করেছি। বিশেষ মুহূর্তে, বিশেষ দিনে আমাদের মধ্যে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনার সাজ্জাদ আলী, সব আমাদের ডেপুটি কমিশনার, বিভিন্ন মন্ত্রণালয়ের কমিশনারগণ, বিভিন্ন আধিকারিকগণ এবং করণীয় সমস্ত কর্মচারী বন্ধুরা উপস্থিত আসলে সেই অনুষ্ঠানে প্রত্যেকে আগরতলা করণীয় পক্ষ থেকে পৌরবাসীর পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা এবং ধন্যবাদ। প্রজাতন্ত্র দিবস সম্বন্ধে আমরা সবাই জানা আছে, কারণ 1950 সালের পর থেকে আমরা দিনটিকে তারা ভারতবাসীর পবিত্র সংবিধান দিবস হিসেবে গণতন্ত্র দিবস হিসেবে আমরা উদযাপন করে এসেছি। এবারও আমাদের অমৃত মহোৎসব কাজ চলছে ভারতবর্ষে। সুসময় শুরু করবো, ভালো বছরে আমরা এই দিনটা উদযাপন করতে পারছি। এমন কিছু কিছু আমাদের বলেছেন আমাদের কি কর্মীয় কর্তব্য দেশের প্রতি, আমাদের রাজ্যের প্রতি বা আমাদের কর্মীদের কাজের প্রতি। আমি বলবো যে 1950 সালে যাদের হাত ধরে সংবিধান বা যাদের আত্মবিধান অংশগ্রহণ, স্বাধীনতা অর্জনের সংবিধান পেয়েছি, সংবিধান অজস্র ধন্যবাদ মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়কে এবং সেই সাথে উপস্থিত সকলকে ৭৫তম স্বাধীন প্রজাতন্ত্র দিবসের হার্দিক শুভকামনা। আমাদের এই প্রভাতী অনুষ্ঠান সংক্ষিপ্ত আমাদের সমাপ্তি অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। সমাপ্তি অনুষ্ঠানের জন্য আমাদের সঙ্গীত শিল্পীদের আবার আহ্বান করব। আমরা আজকের দিনে শ্রদ্ধা জানাই সেই সব শহীদদের, যারা শহীদ হয়েছিলেন।
আমাদের এই স্বাধীন রাষ্ট্রের জন্য, এবং এই স্বাধীন রাষ্ট্রকে যারা রক্ষা করে চলেছেন সেই বীর জওয়ানদের উদ্দেশ্য আমরা নতুন গোলাম আজকের দিনে। পঁচাত্তরতম সাল প্রজাতন্ত্র দিবসে একদম শেষ লগ্নে দাঁড়িয়ে আমরা আবারও বলবো, এই ভারতবর্ষের জন্যে আমরা গর্বিত, আমরা ধন্য। তাই তো আমরা জোর গলায় বলতে পারি, বলো 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 সবে, শত বিনাবে রবে, ভারত আবার জগত সভার
সৃষ্ট আসন লগ্ন রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড ওয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।